ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, খাঁটি ঈমানদার তারা যারা আল্লাহ তাআলার নাম শুনলে তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। খাঁটি ঈমানদার তারা যারা আল্লাহ তাআলার জিকির শোনার পর তাদের কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, তারা কাঁপতে শুরু করে দেয়। ওয়াজিলাত কুলুবুহুমের দুইটা ব্যাখ্যা হয়। এক নম্বর ব্যাখ্যা হলো ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দাটা খাঁটি ঈমানদার আল্লাহ তাআলার নাম শোনার পর আল্লাহ তাআলার ভয়ে থরথর করে কাঁপতে শুরু করবে। ওয়াজিলাত কুলুবুহুমের আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলার নাম শোনার পর খাঁটি মুমিন আল্লাহ তাআলার নাম শোনার পরে আল্লাহ তাআলার মুহাব্বতে থরথর করে কাঁপতে শুরু করবে। খবর নিয়ে দেখো কি অবস্থা হবে ওই বান্দাটার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, জামানার বড় একজন আলেম ছিলেন, যিনি ছিলেন বড় একজন মুফাসসির। পৃথিবীর এমন কোন আলেম নাই যার নাম শুনে নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক মৃত্যুবরণ করার পরে তৎকালীন সময়ের একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখেন আব্দুল্লাহ ইবনুল মুবারকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি তো আল্লাহর একজন বড় আল্লাহওয়ালা মানুষ, আপনি তো আল্লাহর প্রিয় মানুষ, আপনি তো বড় আল্লাহওয়ালা মানুষ, আপনি তো একজন বুজুর্গ মানুষ, আপনি বড় মুফাসসির মানুষ। আপনি মৃত্যুবরণ করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করেছেন? আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে কবরে আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছে? আমার মাওলা আপনার সাথে কেমন ব্যবহার করেছে? আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়ে বলে, হে আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে অনেক অনেক ভালো ব্যবহার করেছে। তবে এর চেয়েও আশ্চর্যের খবর কি জানুনি জানুনি জানুনি, আমার আল্লাহ আমার থেকেও আমার বাড়ির পাশের কামার ব্যক্তির সাথে আমার থেকেও ভালো ব্যবহার করেছে। আল্লাহর ওলি এই কথাটা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন। এত বড় জামানার বুজুর্গ মানুষ, এত বড় মুফাসসির, বড় আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর মহব্বতের একজন বান্দা, উনার থেকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ কামার ব্যক্তির সাথে কিভাবে ভালো ব্যবহার করলো? নিশ্চয় ওই কামার ব্যক্তিটা গোপনে গোপনে এমন কোন আমল করত যে আমলের ফজিলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার শ্রেষ্ঠ বুজুর্গের থেকেও কামার ব্যক্তির সাথে ভালো ব্যবহার করেছে। এই কথা শোনার পরে আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে ওনার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সফের সঙ্গীকে নিয়ে উনি বলেন, চলো চলো, রাতের বেলায় সকাল হওয়ার আর কোনো দেরি করলেন না, সকাল অবধি অপেক্ষা করলেন না, উনি রাতের বেলায় রওনা হয়ে গেলেন। চলো 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 যাই, আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির পাশে যায়। যেহেতু কামার ব্যক্তির ঘরটা আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির পাশেই ছিল, তাহলে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির কাছে গেলে ওই কামার ব্যক্তির সন্ধান পাওয়া যাবে। আল্লাহর ওলি আর দেরি করলেন না, উনি ওনার সফর সঙ্গীকে নিয়ে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। যাওয়ার পরে দেখে সামনে কামার ব্যক্তির ঘর। ওই কামার ব্যক্তির বাড়ির সামনে যাইয়া বাহির থেকে ডাক দিল, ঘরের ভিতরে কে আসো, ঘরের ভিতরে কে আসো, কে আসো, তাড়াতাড়ি বের হয়ে আসো। কামার ব্যক্তির সন্তানগুলো ভিতর থেকে জবাব দেয়, আমরা ওনার সন্তান, আমরা ঘরের ভিতরে আছি, বের হয়ে আসো। বের হয়ে আসার পরে বলল, তোমরা কামার ব্যক্তিটার কি হও? সন্তানগুলো ডাক দিয়ে বলে, আমরা কামার ব্যক্তির সন্তান, ওই কামার ব্যক্তিটা হলেন আমাদের বাবা। আল্লাহর ওলি ডাক দিয়ে বললে, হে আমার ভাই,
নাই, তোমাদের বাবা গোপনে গোপনে এমন কি আমল করতো জানোনি? তোমাদের বাবা গোপনে কি আমল করতো তোমরা জানোনি? তোমরা জানোনি? জানোনি? বলেন না জানা কেন হঠাৎ করে বাবার সম্পর্কে জানতে এসেছেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, তোমাদের বাবা কোন সাধারণ মানুষ না, তোমাদের বাবা কোন সাধারণ মানুষ না। জামানার সবথেকে আল্লাহওয়ালা, সবথেকে বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকেও তোমার বাবার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো ব্যবহার করেছে। সন্তানগুলো ডাক দিয়ে বলে, বাবা গোপনে গোপনে কি আমল করতো আমরা জানি না, বলতে পারবো না, হয়তো বা আমাদের আম্মা জান বলতে পারবে। আল্লাহর ওলিটা ডাক দিয়ে বলে, হে আমার ভাই, তোমার আম্মা জানকে ডাক দাও, পর্দার ভিতরে দাঁড়া করাইয়া দাও। ওনার আম্মা জানকে ডাক দিলেন, পর্দার ভিতরে দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হে আমার মা, ও মা, আমার মা, মা গো, তোমার স্বামী গোপনে গোপনে এমন কি আমল করতো, কি আমল করতো জানোনি? নিশ্চয় তোমার স্বামী এমন কোন গোপনে এমন কোন আমল করতো যে আমল করার কারণে জামানার সব থেকে বুজুর্গ মানুষ, সব থেকে বড় আল্লাহওয়ালা, সব থেকে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির থেকেও তোমার স্বামীর সাথে আল্লাহ তাআলা ভালো ব্যবহার করেছে। ওই মহিলা ডাক দিয়ে বলে, আমার স্বামী গোপনে গোপনে কি আমল করতো জানি না, তবে দুইটা আমল করতো আমি জানি। অন্য আমলগুলো কি করতো জানি না, তবে দুইটা আমল গোপনে গোপনে করতো আমি জানি। আমি মনে করতাম আমি ছাড়া মনে হয় পৃথিবীর আর কেউ এই দুইটা আমল জানে না। আপনি যেহেতু খবর পেয়েছেন, জেনেছেন, আমি আমার স্বামীর সম্পর্কে দুইটা আমলের কথা জানি, দুইটা আমল বলতে পারবো। এক নম্বর হলো, আমার স্বামীটা ছিল দিন মজুর, আমার স্বামীটা ছিল কামার, হাতুড়ি দিয়ে সারাদিন লোহারে পিটাইয়া পিটাইয়া লোহার যন্ত্র বানাইতো, লোহাকে পিটাইয়া পিটাইয়া দা বানাইতো, কোদাল বানাইতো, শাবল বানাইতো। আমার স্বামী সারাদিন লোহারে হাতুড়ি দিয়া পিটাইয়া পিটাইয়া যন্ত্র বানাইয়া বাজারে বিক্রি করতো, সংসার চালাইতো। যখন মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার নামটা উচ্চারণ করলো, আমার স্বামী আল্লাহ তাআলার নাম শোনার পর আমার স্বামী হাতুড়িটা পিছনের দিকে নিছিল, লোহার মধ্যে আঘাত করবে, পিছনের দিক থেকে আমার স্বামীটা লোহার হাতুড়িটারে সামনের দিকে আর আঘাত করে নাই, লোহারে আঘাত না করে পিছনের দিকে আমার স্বামীটা হাতুড়িটারে ফেলে দিল। যে হাতুড়ি দিয়ে আমার স্বামী কাজ করতো, লোহারে আঘাত করতো, আল্লাহর নাম শোনার পরে আমার স্বামী আর লোহারে আঘাত করে নাই, হাতুড়িটা পিছনের দিকে ফেলে দিল। দেওয়ার পরে আমার স্বামী দাঁড়ায় যায়, আমার স্বামী দাঁড়ায় কাঁপতে কাঁপতে শুরু করলো। আমার স্বামীর পুরাটা শরীর কাঁপুনি শুরু হয়ে গেল, আর আমার স্বামী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে শরীর দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, মালিক রে আমার, দুনিয়ার মানুষগুলো আমারে কামার বলে ডাক দেয়, দুনিয়ার মানুষগুলো আমারে অবহেলা করে, দুনিয়ার মানুষগুলো আমারে ছোট নজরে দেখে, দুনিয়ার মানুষ আমি গরিব বলে আমাকে মূল্যায়ন করে না, আমাকে কামার বলে ডাক দেয় রে মাওলা। মালিক রে আমার, হাসরের দিন তুমি ওকে আমারে কামার বলে ডাক দিবা। আমার স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে 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 কান্না করতো, আর ডাক দিয়ে বলতো, আল্লাহ, দুনিয়ার মানুষগুলো আমারে অবহেলা করে, দুনিয়ার মানুষগুলো আমাকে কামার বলে ডাক দেয় গো মালিক, আমি মৃত্যুবরণ করার পর তুমি ওকে আমারে কামার বলে ডাক দিবা। হে মালিক রে আমার, তুমি আমারে কামার বলে ডাক দিও না, তুমি আমারে কামার বলে ডাকো না, হাসরের দিন তুমি আমারে একবার গোলাম বলে ডাক দিও। হে আমার টুকরার ভাইরা, আল্লাহর গোলাম যারা বনে গিয়েছে তারা সরাসরি জান্নাতি হয়ে গেছে।
আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে বান্দাটা আমার গোলাম হয়ে গেছে ওই বান্দাটা সরাসরি জান্নাতে প্রবেশ করেছে। জান্নাতে যেতে চান কারা কারা? জান্নাত চান তো? আল্লাহ তাআলা সকলকে জান্নাতের মালিক বানাই দেন। সকলে বলেন আমিন। হে আমার ভাইরা, আল্লাহর ওলিরা দুনিয়ার লোভ তাদের ভিতরে ছিল না, দুনিয়ার রাজত্ব তারা চাইতেন না, দুনিয়ার লোভ তাদের ভিতরে ছিল না। আল্লাহর ওলিরা সবসময় গোলাম বলতে চাইতো, কারণ তারা জানে যে বান্দা আল্লাহর গোলাম বনে গেছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করে দিয়েছে। ওই মহিলাটা বলে আমার স্বামীরা থরথর করে কাঁপতো আর আল্লাহরে বলতো, আল্লাহ তুমি আমারে কামার মহিলা ডাক দিও না, তুমি আমারে একবার গোলাম বলে ডাক দিও। আর আমার স্বামীটা 2 নাম্বার গোপন আমল হলো, সারা রাত জেগে জেগে আমার স্বামী হাতুড়ি দিয়ে লোহারে পিটায়া পিটায়া লোহারে যন্ত্র বানাইতো, বাজারে বিক্রি করতো, সংসার চালাইতো। আমার স্বামী গরিব হওয়ার কারণে সময় পাইতো না আল্লাহর ইবাদত করার জন্য। যেহেতু আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়িটা ওনার বাড়ির পাশেই ছিল, আব্দুল্লাহ ইবনুল মুবারক বড় লোক ছিলেন, অনেক সম্পদশালী মানুষ ছিলেন, অনেক সময় পেয়েছে ইবাদত করার জন্য। সারা রাত জেগে 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 আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর ইবাদত করত, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করত, মাথাটা আল্লাহর কাছে লুটাই দিত। আর ওই কামার ব্যক্তিটা দেখে দেখে আফসোস করত, আহারে আমি যদি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মতো হইতাম, আল্লাহ যদি তার মতো আমার বড় লোক বানাইতো, আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আমিও সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করতাম। আমার স্বামীটা আব্দুল্লাহ ইবনুল মুবারকের ঘরের ছাদের দিকে তাকায় থাকতো। আব্দুল্লাহ ইবনুল মুবারক সারা রাত ইবাদত করতেন, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে লুটায় পড়তেন, এগুলো দেখে দেখে আফসোস করতেন। আমার স্বামীটা কান্না করতো আর আফসোস করতো, আরে আল্লাহ তুমি যদি আমারে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সময় দিতা, তাহলে আমি সারা রাত জেগে 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 তোমার ইবাদত করতাম, তোমার কুদরতি পায়ের মধ্যে আমার কপালটারে লুটায় রাখতাম গো মালিক। কিন্তু আমি তো সাধারণ গরিব মানুষ, কামার ব্যক্তি, সারা দিন রাত লোহারে পিটায় পিটায় দা কুদাল না বানাইয়া বিক্রি না করলে আমার তো সংসার চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন খাঁটি মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো, মুমিন বান্দাটা তিলাওয়াতে ঈমান বৃদ্ধি করবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি ঈমানদার ভরসা করবে আল্লাহর উপর। সময় স্বল্পতার কারণে আলোচনা করতে পারি নাই, তো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কখনো কোন সময় নিয়ে আসে তাহলে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো। এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ